আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব ফিতরা কিভাবে দিবেন, কাকে দেবেন আর কত টাকা দিতে হবে, ফিতরা কখন আদায় করবেন। এই বিষয়গুলো নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। ফিতরা না দিলে কি শাস্তি হতে পারে, সেই বিষয়েও অনেকে জানেন না। আজকের ভিডিওতে আপনাকে ফিতরার সম্পূর্ণ গাইডলাইন দিব, যা দেখে ইনশা আল্লাহ আপনি আর কোনো বিভ্রান্তিতে থাকবেন না। ফিতরাকে সদকাতুল ফিতর বলা হয়। এটি রমজান মাসের শেষে আদায় করা একটি বাধ্যতামূলক দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরা রোজাকে অপ্রয়োজনীয় কথা ও কাজের গুনাহ থেকে পবিত্র করে এবং দরিদ্রদের জন্য আহারের ব্যবস্থা করে। আবু দাউদ হাদিস নম্বর 1609। ফিতরার পরিমাণ 2025। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নতমানের খেজুর, মধ্যম মানের খেজুর, গম, কিসমিস ও পনির এই খাদ্যদ্রব্যের যে কোনো একটির মাধ্যমে ফিতরা আদায় করার অনুমতি দিয়েছেন। এগুলোর মূল্য অনুযায়ী ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত হয়। পুরুষরা যাদের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন, ঈদুল ফিতরের দিন সকালে যে পুরুষ নেসাব পরিমাণ সম্পদের অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52 ভরি রূপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসায়িক পণ্যের মালিক থাকে, তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা তার উপর অজীব হয়। নারীরা শুধু নিজের ফিতরা আদায় করবেন। ঈদুল ফিতরের দিন সকালে যে নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তার উপর তার নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। নিজের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করা তার উপর অজীব নয়। কাকে ফিতরা দেওয়া যাবে? ফিতরার প্রকৃত হকদার হল দরিদ্র ও অসহায় মুসলমানরা। এটি এমন ব্যক্তিদের দেওয়া উচিত যারা নিজেদের মৌলিক চাহিদা পূরণে অক্ষম। বিশেষ করে দরিদ্র মুসলমান, এতিম, গরিব আত্মীয় এবং মিসকিন অর্থাৎ অসহায় মানুষ ফিতরার প্রকৃত পাওনাদার। যাদেরকে ফিতরা দেওয়া যাবে না, ফিতরা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও রয়েছে। ধনী ব্যক্তি এবং কাফেরদের ফিতরা দেওয়া বৈধ নয়। যাদের প্রতি খরচ করা অপরিহার্য, যেমন পিতামাতা, দাদা দাদি, স্ত্রী ও সন্তান, তাদেরকে জাকাত বা ফিতরা থেকে দেওয়া যাবে না। ফিতরা কখন আদায় করবেন? ফিতরা আদায়ের সর্বোত্তম সময় হল ঈদের আগের দিন বা ঈদের সকালে। কেউ যদি আরও আগে দিতে চায় সেটাও বৈধ, তবে ফিতরা ঈদের দিন বা রমজানের শেষ দিকে আদায় করাই উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1509। ফিতরা না দিলে কি শাস্তি হতে পারে? ফিতরা আদায় করা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। যারা ইচ্ছাকৃতভাবে ফিতরা আদায় করে না, তারা গুনাহগার হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করবে না, তার রোজা ঝুলন্ত থাকবে। অর্থাৎ ফিতরা আদায় না করা হলে রোজার পূর্ণতা লাভ হয় না। এটি শুধু একটি দান নয়, বরং গরিব দুঃখীদের জন্য সাহায্য এবং নিজের রোজাকে পবিত্র করার একটি উপায়। ফিতরা না দিলে আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে রোজার পরিপূর্ণতার একটি শর্ত হিসেবে উল্লেখ করেছেন, যা ঈদের আগেই আদায় করা উচিত। এতে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। তাই আসুন আমরা সবাই যথাযথভাবে ফিতরা আদায় করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।